হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ওয়ান্ডার শায়ান। আজ হলো 23rd of December আর আমরা এসে গেছি ক্রিসমাস ভাইবস এট লন্ডন নিয়ে। বেশ ঠান্ডা, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার গলাটাও হালকা ভেঙে আছে, তার জন্যে আমি ক্ষমা প্রার্থী। পেছনে আমার লন্ডন টাওয়ার ব্রিজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লন্ডন ব্রিজে। আর এই থেমসে ভাটা চলছে। আমরা এবার আস্তে আস্তে এখানে, এখন দুপুরবেলা, তো আমরা ক্রিসমাস ভাইবস, এখানে ক্রিসমাস মার্কেট আছে লন্ডন ব্রিজের পাশে, থেমসের পাশে হয়, আর সেটা আমরা দেখব। আর ওইটা দেখতে দেখতে দেখে আমরা ক্রিসমাস লাইটস এর পরে দেখবো। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিও শেষ অবধি, অনেক কিছু আছে। স্টে টিউনড, লেটস সি হোয়াট উই হ্যাভ। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হলো লন্ডন ব্রিজ ক্রিসমাস মার্কেটের ওখানে, যেখানে আমরা এখানে একটা ছোটোখাটো লন্ডনের ক্রিসমাস মার্কেট হয়, সেটা আমরা দেখবো। আমরা এলাম হচ্ছে বার্মিংহাম থেকে ট্রেন নিয়ে লন্ডন ম্যারিবোন স্টেশন, আর ওখান থেকে টিউবে করে লন্ডন ব্রিজ স্টেশন থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি টুয়ার্ডস দ্য ক্রিসমাস মার্কেট। এই হলো জাহাজ HMS বেলফাস্ট, যেটা অ্যাজ এ মিউজিয়াম এখানে রাখা হয়েছে। আর ঠিক তার পেছনে আমরা দেখতে পাচ্ছি টাওয়ার অফ লন্ডন, আর এই আমাদের টাওয়ার ব্রিজ সেদিকে। আমার পেছনে যে ওয়ারশিপটা রয়েছে, এটা একটা মিউজিয়াম, এটা HMS বেলফাস্ট। আর এইটা নিয়ে সেপারেট কোনো এক সময় আমি ভিডিও করব যদি আমি এখানে আসি। তো অন দ্য ওয়ে এটা আমি দেখতে পেলাম, মানে সত্যি ইট লুকস ম্যাজেস্টিক অ্যাজ এ ওয়ারশিপ। আমি একটা ক্লোজার লুক দিচ্ছি এই ভিডিওতে, এনজয় করো। HMS বেলফাস্ট কিন্তু ইউকে নেভাল হিস্ট্রি একটা খুব ডেকোরেটেড শিপ। 1939 থেকে 1963 অবধি অনেকগুলো যুদ্ধ, ইনক্লুডিং মেজর রোল ইন ওয়ার্ল্ড ওয়ার 2 আছে এই শিপের হিস্ট্রিতে। ক্রিসমাস মার্কেটের প্রথাটা কিন্তু চলে আসছে ভিক্টোরিয়ান এরা থেকেই লন্ডনে। এন্ড ফার্স্ট রেকর্ডেড ক্রিসমাস মার্কেট লন্ডনে হয়েছিল 1843 সালে। কিছু কিছু পপুলার মার্কেট লন্ডনে ক্রিসমাস মার্কেট হয় হচ্ছে সাউথ ব্যাংক উইন্টার মার্কেট, লেস্টার স্কোয়ার ক্রিসমাস মার্কেট, ট্রাফালগার স্কোয়ার ক্রিসমাস মার্কেট, আর কোভেন্ট গার্ডেন ক্রিসমাস মার্কেট। এই ক্রিসমাস মার্কেটগুলোতে স্পেশালি অনেক ধরনের ইউনিক গিফট, তারপরে হ্যান্ডমেড ক্রাফটস, আর ক্রিসমাস সিজনে স্পেশাল যে খাবারগুলো হয়, ঠিক সেই খাবারগুলো, মিউলড ওয়াইন, হট চকলেট, এগুলো আর কি নানা রকমের পাওয়া যায়। এইটা তো নর্মাল ক্রিসমাস মার্কেট হলো। বার্মিংহামে যে ক্রিসমাস মার্কেটটা হয়, সেই ক্রিসমাস মার্কেটটা হচ্ছে স্পেশালি ফ্র্যাঙ্কফার্ট জার্মান ক্রিসমাস মার্কেট, আর যেখানে জার্মান রিলেটেড যেমন ফ্র্যাঙ্কফার্টার্স, বার্লিনার্স এইগুলো পাওয়া যায়, আদার দ্যান জার্মান বিয়ার, মিউলড ওয়াইন আর হট চকলেট, যেটা আমি বললাম। যদি ইউরোপের কথা বলি, তাহলে ক্রিসমাস মার্কেট কিন্তু ফার্স্ট শুরু হয়েছিল ইউরোপের জার্মান স্পিকিং এলাকা থেকে, এবং ফার্স্ট রেকর্ডেড ক্রিসমাস মার্কেট হয় ভিয়েনা, অস্ট্রিয়াতে 1298 সালে। বিখ্যাত ক্রিসমাস মার্কেটগুলো কিন্তু জার্মানিতেই, যেমন নিউরেমবার্গ, ড্রেসডেন বা মিউনিক। কিন্তু যদি সবচেয়ে বড় ক্রিসমাস মার্কেট এর কথা বলা হয় প্রেজেন্ট ডেতে, সেটা কিন্তু বার্মিংহাম ইউকের। এত সুন্দর সুন্দর খাবার দেখে কার না খিদে পায়, তাই জন্য আমরাও ভাবলাম একটু টুকটাক কিছু নিয়ে
খেতে শুরুই করি। স্পাইরাল পটেটো কিন্তু বেশ লাগলো শীতের ওয়েদারে। ক্রিসমাস মার্কেটের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু মিউলড ওয়াইন। এই মিউলড ওয়াইনটা রেড আর হোয়াইট ভার্সন দুটোতেই হয়, বাট মেইনলি রেড ভার্সনটাতেই পাওয়া যায়। এটা হচ্ছে ওয়াইনটাকে সিট্রাস, সিনামন, ক্লোভ, স্টার অ্যানিস এইগুলো দিয়ে গরম করে ফুটিয়ে দেওয়া হয়। এবং এই মিউলড ওয়াইনটাকে জার্মানিতে স্পেশালি বলে গ্লোয়িং। এই নানা ধরনের ক্রিসমাস ডেকোরেশনস গুলো, এই যে লাইটস বা ববলস, নানা রকমের সান্টা ক্লজের মোমেন্টো গুলো এত সুন্দর, স্পেশালি এই কাইনেটিক ল্যাম্পস গুলো। আর এই যে বাপরে বাপ, এই মোমবাতি স্ট্যান্ড গুলো সুন্দর সুন্দর, এই স্নোম্যান ওয়াজ অ্যাকচুয়ালি এত সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল সবই যেন কিনে ফেলি। জার্মান স্পিকিং কান্ট্রি বা জায়গাগুলোতে ক্রিসমাস মার্কেটকে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে বলে ক্রাইস্টকিন্ডল মার্ট। ক্রাইস্টকিন্ডল মার্ট, তার মধ্যে মার্টটা হচ্ছে মার্কেট, আর ক্রাইস্টকিন্ডল কথাটার মানে হচ্ছে ট্রেডিশনালি গিফট ব্রিঙ্গার, মানে এটা জার্মান স্পিকিং কান্ট্রিজে বলা হয়। ক্রিসমাস মার্কেটটা নভেম্বরের বিগিনিং থেকে স্টার্ট হয় আর শেষ হয় হচ্ছে ডিসেম্বর 25 ঠিক আগে। এই পুরো টাইমটা একটা ফেস্টিভ স্পিরিট পুরো সিটিতে, পুরো শহরে সব মানুষের মধ্যে গ্রো করাতে থাকে এই ক্রিসমাস মার্কেট। এই প্রায় 2 মাস এই একটা ক্রিসমাস সিজন যেন চলতে থাকে এই শহরগুলোতে। এই হচ্ছিল আমাদের ক্রিসমাস মার্কেট, খুব শর্ট অ্যান্ড কম্প্যাক্ট, বাট হ্যাঁ জিনিস খুব সুন্দর, দামি, সবসময় সবাই হাত দিতে পারার মতন নয়। তবে হ্যাঁ, ঘুরে বেড়াও, খাওয়া দাও, দেখো, ক্রিসমাস এনজয় করো। আর এই আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক আমাদের টাওয়ার ব্রিজের কাছেই, আর অদ্ভুত একটা পরিবেশ এখানে, ক্রিসমাস ভাইব চলছে। আর যেটা চলে ইউকেতে ক্রিসমাস ভাইবে, ইটস জাস্ট অসাম। ইউকে সেজে ওঠে ক্রিসমাসে, আর সেটাই আমরা দেখছি। আরও বেটার দেখবো কিছুক্ষণ পর যখন আমি লাইটস দেখাবো সবাইকে। আই হোপ ওয়েদার ভালো থাকবে আর আমরা আরও ভালোভাবে এটা কভার করতে পারবো। টিল দেন স্টে উইথ মি প্লিজ, ওকে? চলো আরও দেখা যাক কিছু। ট্রাফালগার স্কোয়ারের যে ক্রিসমাস ট্রিটা, সেই ক্রিসমাস ট্রিটা কিন্তু নরওয়ে থেকে অ্যাকচুয়ালি একটা গিফট টু ইংল্যান্ড। কেন কি World War II-তে ইংল্যান্ড নরওয়েকে যে হেল্পটা করেছিল, তার টোকেন অফ থ্যাঙ্কসে নরওয়ে প্রত্যেক বছর ওখান থেকে একটা করে ক্রিসমাস ট্রি পাঠায় ইউকে কে বা ইংল্যান্ডকে, যেটা ট্রাফালগার স্কোয়ারে রাখা হয়। ক্রিসমাস লাইটস ডেকোরেশন
এই যে ঘরে বা রাস্তায়, এইটা কিন্তু সেই ভিক্টোরিয়ান এজ থেকেই আবার শুরু। যখন ওই গ্যাস লাইট বা মাইল্ড ইলেকট্রিক লাইট ছোট পাওয়া যেত, তখন থেকে ক্রিসমাস লাইটস দিয়ে এইরকম ডেকোরেশন করার প্রথা। সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর লাইটস অন হচ্ছে লন্ডনে। তো সেই লাইটস দেখতেই যেমন আমরা এসছি এখানে। আর এই আমার পেছনে এই বিল্ডিংটা একটা অ্যাডভেন্ট ক্যালেন্ডারের রূপে কি সাজানো হয়েছে। আর এইটা দিয়ে শুরু করছি লাইটস দেখা আজকে। আর দেখতে থাকবো, আমাদের সাথে দেখতে থাকবো। আর এরপরে আমরা অন্যান্য লোকেশনস গুলো কভার করবো যেখানে যেখানে লাইটস ভালো হয়। আর প্রচন্ড ভিড় আর তেমনই ঠান্ডা। যাই হোক, যতটা পারবো দেখাবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে। লেটস গো, লেটস সি। এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি লাইটে সাজানো হয়েছে ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাডভেন্ট ক্যালেন্ডার। তো 24 এখনো জ্বলেনি, বিকজ টুমোরো ইজ 24। সো হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে গেছি এবার পিকাডিলি স্কোয়ার দেখতে দেখতে। আর এই যে আমার পেছনে অপূর্ব রকমের লাইটিং হয়েছে। আর এরপরে আমরা হাঁটতে হাঁটতে রিজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড সার্কাস অব্দি যাবো দেখতে দেখতে। আর কি কি আছে আমাদের জন্য, তো সেটা আমরা দেখাবো। প্রচন্ড ভিড় অ্যাজ ইউজুয়াল। আর যা বললাম, খুবই ঠান্ডা। তো দারুণ লাইটিং হয়েছে এখানে। দ্য ফেরি, মানে অপূর্ব লাগছে জাস্ট। সো দেখতে থাকো আর এনজয় করো। এই রিজেন্ট স্ট্রিটে ক্রিসমাস লাইটস জ্বালানোর প্রথাটা কিন্তু শুরু হয় 1954 থেকে, যখন রিজেন্ট স্ট্রিট মানে বিজনেস অ্যাসোসিয়েশনের কিছু লোকজনেরা মিলে এটা শুরু করে, টু শোকেস যে পোস্ট ওয়ার লন্ডন ক্যান বি ফেস্টিভ অ্যান্ড ভাইব্রেন্ট। ইলেকট্রিফাইং এনভায়রনমেন্ট। ঠান্ডা হলে কি হবে, লোক বড় হুজুগে, সবাই এসছে, দেখছে, এনজয় করছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে রিজেন্ট স্ট্রিট দিয়েই যাচ্ছি টুয়ার্ডস অক্সফোর্ড স্ট্রিট। দেখছি এই যে রাস্তা ক্রস করছি, আর অপূর্ব লাইটিং আর লোকের এনথুসিয়াজম এই ঠান্ডাতেও কিছু বলার নেই। সব রকম লোকেরা এসছে, তারা তাদের ফ্যামিলির সাথে এনজয় করছে, আমরাও করছি। রাস্তায় প্রচন্ড জ্যাম, স্টেশনস অনেক ব্লকড। আজকে 23rd, 25th ক্রিসমাস সেলিব্রেট হবে। বাট হ্যাঁ, শহরটা পুরো সেজে উঠেছে। তো আরো দেখো, দেখতে থাকো, কিপ এনজয়িং। রাস্তায় যেতে যেতে দেখতে পেয়ে গেলাম হ্যামলিসের এই খেলনার দোকানটি। এটা কিন্তু খেলনার দোকানের ইতিহাসে সবচেয়ে পুরনো দোকান। 264 বছর পুরনো খেলনার দোকান এটা। হঠাৎ করে একটা ছোট্ট রাইট টার্ন নিয়ে চলে এলাম কারনেগি স্ট্রিট, সোহো। এই জায়গাটাও নাকি খুব সুন্দর সাজানো হয়। দেখি কি আছে আমাদের। এই 2024-এর ক্রিসমাসে কার্নেগি স্ট্রিটের থিম হচ্ছে ইনটু দ্য লাইট, যেটায় 6 মিটার লম্বা লম্বা এই লাইট স্ট্রাকচার গুলোর মধ্যে 60,000 খানা এনার্জি এফিশিয়েন্ট এলইডি দিয়ে ডেকোরেট করা হয়েছে। হাঁটতে হাঁটতে অক্সফোর্ড স্ট্রিট, এখানেও অন্যরকম ভাবে খুব ভালো সাজানো হয়েছে। একটা আলাদা রকমের গ্লেজ এই স্ট্রিটে। প্রচুর ভিড় অ্যাজ ইউজুয়াল।
তো এই জায়গাটাও আবার একটু দেখে নেবো আমরা। এই রিজেন্ট স্ট্রিটের পরে অক্সফোর্ড স্ট্রিট শুরু করে লাইট জ্বালানো ফ্রম 1959, এবং তারপর থেকেই এটা লন্ডন ফেস্টিভ ক্যালেন্ডারের মধ্যে, উৎসবের মধ্যে একটা মেন পার্ট হয়ে ঢুকে যায়। ক্রিসমাস লাইটস এর কিন্তু সুইচ অন সেরিমনি হয় আলাদা করে, মানে উদ্বোধন, যেখানে প্রচুর নামি দামি সেলিব্রিটিরা এসে এগুলো উদ্বোধন করে। স্পাইস গার্লস, কাইলি মিনগ, মানে অনেকেই এখানে এসছে, এবং এরা এইভাবে এটাকে করা হয় বলে ক্রিসমাস শপিং সিজনটাও যেন কিক স্টার্ট করে লন্ডনে। ঘুরতে ঘুরতে দিন আজকে শেষ মোটামুটি, আর আমি এখন অক্সফোর্ড সার্কাস মোড়ে রয়েছি। এখানে আমরা দেখলাম, অনেক কিছু দেখলাম আর দেখালাম। হোপ, মানে আশা করছি ভালো লাগবে তোমাদের সবার। আর এই হলো, মানে আমরা সবাই এখন রয়েছি অক্সফোর্ড সার্কাস থেকে। আমরা আস্তে আস্তে আমাদের ম্যারলিবোন স্টেশন থেকে বাড়ি হয়ে গেছে। রাত 8টা অনেকটাই বেজে গেছে, যেতে যেতে রাত 10টা-11টা বেজে যাবে। সো এই রইল ক্রিসমাস থিম অ্যান্ড ক্রিসমাস ভাইবস অফ লন্ডন। তো এই করে গুড বাই, দেখতে থাকো, আরো অনেক কিছু আসতে থাকবে। বাই।